আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি সোহিলি খানম, লেকচারার আইসিটি ডিপার্টমেন্ট, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আজকে আলোচনা করব চ্যাপ্টার 6-এর কোয়েরি এবং কোয়েরি ল্যাঙ্গুয়েজ নিয়ে। ডেটাবেজের অন্তর্গত টেবিলে বিপুল পরিমাণ ডেটা বা রেকর্ড থেকে প্রয়োজনীয় কোনো ডেটা বা রেকর্ডকে শর্ত মোতাবেক খুঁজে বের করাই হচ্ছে কোয়েরি করা। তার মানে কোয়েরির সাহায্যে ডেটাবেজের টেবিলের নির্দিষ্ট ফিল্ডের ডেটা এবং গ্রুপের ডেটা শর্ত মোতাবেক খুব দ্রুত এবং সহজে খুঁজে বের করা যায় এবং ভিন্ন একটা ফাইলে প্রদর্শন করা যায়। কোয়েরি বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন সিলেক্ট কোয়েরি, প্যারামিটার কোয়েরি, ক্রস ট্যাব কোয়েরি এবং অ্যাকশন কোয়েরি। ডেটাবেস টেবিলের একাধিক ফিল্ড বা কলামকে নির্বাচন করে যখন প্রয়োজনীয় রেকর্ডগুলোকে কোয়েরি করা হয় তখন ওই ধরনের কোয়েরি হচ্ছে সিলেক্ট কোয়েরি। তার মানে ফিল্ডের উপর ভিত্তি করে ফাইল থেকে যখন প্রয়োজনীয় রেকর্ডগুলোকে খুঁজে বের করে প্রদর্শন করা যায় তখন তাকে বলা হয় সিলেক্ট কোয়েরি। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। স্টুডেন্ট টেবিলে বিভিন্ন রেকর্ডগুলো ফিল্ড অনুযায়ী সংরক্ষণ করা আছে। স্টুডেন্টদের নাম এবং রোল প্রদর্শন করার জন্য সিলেক্ট কোয়েরি অনুযায়ী যদি কোয়েরি করা হয় তাহলে কোয়েরিকৃত ফাইলে শুধুমাত্র নাম এবং রোল ফিল্ড অনুযায়ী রেকর্ডগুলো প্রদর্শন হবে। কোনো ডায়লগ বক্সে তথ্য পূরণ করে ডেটাবেস টেবিল থেকে প্রয়োজনীয় রেকর্ডগুলোকে কোয়েরি করে যখন প্রদর্শন করা যায় তখন ওই ধরনের কোয়েরি হচ্ছে প্যারামিটার কোয়েরি। অর্থাৎ প্যারামিটার কোয়েরির ক্ষেত্রে যে কোনো রেকর্ডকে কোয়েরি করার জন্য একটি ডায়লগ বক্সে ফিল্ড অনুযায়ী তথ্য বা প্যারামিটারকে নির্ধারণ করতে হয়। এই টেবিল থেকে কোনো রেকর্ডকে প্যারামিটার কোয়েরি অনুযায়ী কোয়েরি করার জন্য এখানে একটা ডায়লগ বক্স দেখানো হয়েছে। আর এই ডায়লগ বক্সে টেবিলের ফিল্ড অনুযায়ী একটা নাম ইনপুট করতে হবে। যদি আমরা করিম লিখি তাহলে এই টেবিল থেকে শুধুমাত্র করিমের রেকর্ডটা কোয়েরি হয়ে কোয়েরি ফাইলে প্রদর্শন হবে। আর এভাবে কোয়েরি যখন করা হয় তখন সেটা হচ্ছে প্যারামিটার কোয়েরি। ডেটাবেজের বিপুল সংখ্যক ডেটা থেকে প্রয়োজনীয় ডেটাগুলোকে শর্ত আরোপ করে কোয়েরি করা এবং কোয়েরির ফলাফলকে সামারি আকারে প্রদর্শন করার জন্য যে কোয়েরি তাকেই বলা হয় ক্রস ট্যাব কোয়েরি। অর্থাৎ ডেটাবেজের কোয়েরি ফলাফলকে সামারি আকারে প্রদর্শন করার জন্যই ক্রস ট্যাব কোয়েরিকে ব্যবহার করা হয়। ক্রস ট্যাব কোয়েরি হচ্ছে স্পেশাল কোয়েরি, কারণ এ ধরনের কোয়েরির সাহায্যে ডেটাবেস টেবিলে ডেটায় বিভিন্ন গাণিতিক ক্যালকুলেশন করে কোয়েরির ফলাফলকে সামারি আকারে শীটের উপরে এবং নিচে প্রদর্শন করা যায়। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে। স্টুডেন্ট টেবিল থেকে B1 শিক্ষার্থীরা কতজন GPA 5 পেয়েছে তা যদি কোয়েরি করা হয় তাহলে কোয়েরি রিপোর্টে শুধুমাত্র যতজন শিক্ষার্থী 5 পেয়েছে তার সংখ্যাটা ক্যালকুলেশন হয়ে সামারি আকারে প্রদর্শন হবে। আর এইভাবে যখন কোয়েরি হয় তখনই সেটা হচ্ছে ক্রস ট্যাব কোয়েরি। কোনো কোয়েরির ফলাফল দিয়ে যখন ডেটাবেজে ডেটাগুলোর পরিবর্তন করা হয় তখন ওই ধরনের কোয়েরিকে বলা হয় অ্যাকশন কোয়েরি। ডেটাবেজ টেবিলে কোনো রেকর্ড সংযোজন, বিয়োজন বা পরিবর্তন করাই হচ্ছে অ্যাকশন কোয়েরি। অ্যাকশন কোয়েরি বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন অ্যাপেন্ড, আপডেট, ডিলিট এবং মেক টেবিল কোয়েরি। অ্যাপেন্ড অর্থ হচ্ছে যোগ করা। তার মানে কোয়েরিকৃত ডেটাগুলোকে অন্য কোনো টেবিলের শেষে নতুন কোনো রেকর্ড হিসেবে সংযোজন করাই হচ্ছে অ্যাপেন্ড কোয়েরি। আপডেট কোয়েরি ব্যবহার করে কোনো টেবিলের রেকর্ডসমূহের নির্দিষ্ট ফিল্ডের মান পরিবর্তন করা যায়। আর ডিলিট কোয়েরি ব্যবহার করে অপ্রয়োজনীয় রেকর্ডগুলোকে টেবিল থেকে মুছে ফেলা যায় বা বাদ দেওয়া যায়। মেক টেবিল কোয়েরি ব্যবহার করে কোয়েরিকৃত ডেটাগুলোকে নিয়ে সম্পূর্ণ নতুন একটি টেবিল তৈরি করা যায়। ডেটাবেজে সংরক্ষিত অসংখ্য তথ্য থেকে প্রয়োজনীয় তথ্য শর্ত সাপেক্ষে খুঁজে বের করাকে বলা হয় কোয়েরি করা। আর যে ভাষা ব্যবহার করে কোয়েরি করা হয় তাকে বলা হয় কোয়েরি ভাষা। ডেটাবেজে টেবিল ডিজাইন করা, টেবিল মুছে ফেলা, রেকর্ড সংযোজন করা, রেকর্ড বিয়োজন করা ইত্যাদি কাজে কোয়েরি ভাষা ব্যবহার করা হয়। কোয়েরি ভাষা 3 প্রকার, যেমন QUEL, QBE এবং SQL। QUEL হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কতগুলো স্টেটমেন্টের সমষ্টিকে QUEL বলা হয়। আর এই স্টেটমেন্টকে ব্যবহার করে সেট অপারেশনের মাধ্যমে ডেটাবেজ থেকে বিভিন্ন রেকর্ডগুলোকে কোয়েরি করা হয়।
কিউবিই হচ্ছে কোয়েরি বাই এক্সাম্পল, অর্থাৎ স্টেটমেন্ট ব্যবহার করে একটি এক্সাম্পলের মধ্যে ব্যবহারকারী ডেটাবেস থেকে কী ধরনের তথ্য চায় তা উল্লেখ করে কোয়েরি করা হয়। এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন আরডিবিএমএস যেমন ওরাকল, ফক্সফ্লো ইত্যাদিতে ডেটা ডেফিনেশন এবং ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ হিসেবে এসকিউএলকে ব্যবহার করা হয়। এসকিউএল হচ্ছে অ্যাকসেট ইনস্ট্রাকশন বা কমান্ড, যার মাধ্যমে ডেটাবেস ব্যবস্থাপনা যেমন টেবিল ডিজাইন করা, টেবিল মুছে ফেলা, রেকর্ড সংযোজন, বিয়োজন, পরিবর্তন ইত্যাদি কাজ করা হয়। অপারেশনের ভিত্তিতে এবং এসকিউএলের বিভিন্ন স্টেটমেন্ট অনুযায়ী ল্যাঙ্গুয়েজ বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইত্যাদি। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের সাহায্যে টেবিল তৈরি করা যায়, টেবিল মুছে ফেলা যায় এবং টেবিল পরিবর্তন করা যায়। তার মানে ডেটাবেস সম্পূর্ণ ডিজাইন করা হয় বর্ণনার মাধ্যমে, আর এই বর্ণনাটা লেখার জন্য যে ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হয় তা হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ যে সকল স্টেটমেন্ট নিয়ে তৈরি তা হচ্ছে ক্রিয়েট, ড্রপ, অল্টার ইত্যাদি। ক্রিয়েট স্টেটমেন্টকে ব্যবহার করা হয় নতুন কোনো টেবিল তৈরি করার জন্য বা ডিজাইন করার জন্য। তৈরিকৃত টেবিলটাকে মেমোরি থেকে মুছে ফেলার জন্য ড্রপ স্টেটমেন্টকে ব্যবহার করা হয়। আর টেবিলের কোনো একটা ফিল্ড যুক্ত করে বা কোনো একটা ফিল্ডকে বাদ দিয়ে অর্থাৎ টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করার জন্য অল্টার স্টেটমেন্টকে ব্যবহার করা হয়। ডেটাবেস তৈরি করার পর সংরক্ষিত ডেটাগুলোকে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করার জন্য যে ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সংরক্ষিত তথ্যগুলোকে ম্যানিপুলেট করা যায়। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ যে সকল স্টেটমেন্টগুলো নিয়ে তৈরি তা হচ্ছে ইনসার্ট, আপডেট, ডিলিট ইত্যাদি। ইনসার্ট স্টেটমেন্টকে ব্যবহার করা হয় টেবিলের কোনো নতুন রেকর্ডকে সংযোজন করার জন্য। আপডেট স্টেটমেন্টকে ব্যবহার করে সংরক্ষিত কোনো একটা ফিল্ডের মানকে পরিবর্তন করা যায়। ডিলিট স্টেটমেন্ট ব্যবহার করে এক বা একাধিক রেকর্ডগুলোকে টেবিল থেকে মুছে ফেলা যায়। ডিকিউএল ব্যবহার করে ডেটাবেস টেবিল থেকে শর্ত সাপেক্ষে ডেটা খুঁজে বের করা যায় বা পুনরুদ্ধার করা যায়। তার মানে ডেটাবেস টেবিল থেকে কোনো রেকর্ডকে কোয়েরি করার জন্য ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হয়। ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ যে সকল স্টেটমেন্ট নিয়ে গঠিত সেগুলো হচ্ছে সিলেক্ট, ফ্রম, হোয়ার ইত্যাদি। যে সকল ফিল্ড বা কলাম নির্বাচন করে রেকর্ড উত্তোলন বা খুঁজে বের করা হয় সেই সকল ফিল্ডের নাম সিলেক্ট স্টেটমেন্টের পরে লিখতে হয়। যে টেবিল থেকে আমরা রেকর্ডগুলো খুঁজে বের করতে যাচ্ছি সেই টেবিল বা ফাইলের নাম উল্লেখ করতে হয় ফ্রম স্টেটমেন্টের মধ্যে, আর যে শর্ত সাপেক্ষে আমরা রেকর্ডটা খুঁজে বের করব সেই শর্তটা উল্লেখ করতে হয় হোয়ার স্টেটমেন্টের মধ্যে। এখন আমরা কয়েকটি অনুধাবন কোশ্চেন নিয়ে আলোচনা করব। এসকিউএলকে ডেটাবেজের হাতিয়ার বলা হয় কেন? কারণ এসকিউএল হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কিন্তু বর্তমানে সকল আরডিবিএমএস যেমন ফক্সফ্লো, ওরাকলে ডেটা ডেফিনেশন এবং ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ হিসেবে এসকিউএলকে ব্যবহার করা হয়। তার মানে এসকিউএল দিয়ে শুধু কোয়েরি না, বিভিন্ন ধরনের রেকর্ড সংযোজন, বিয়োজন এবং টেবিল ডিজাইনের কাজেও ব্যবহার করা হয়ে থাকে। ডিডিএল এবং ডিএমএল এর পার্থক্য আমি অলরেডি আলোচনা করেছি, আশা করি পারবে। সিলেক্ট ফ্রম, হোয়ার কমান্ডগুলো ব্যাখ্যা করো, এটা আমি আলোচনা করেছি। ক্রস স্টেপ কোয়েরি বলতে কী বুঝো, যদি লেকচারটা শুনে থাকো এটাও পারবে। ডেটাবেস কোয়েরির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, অর্থাৎ কোয়েরি হচ্ছে এক ধরনের প্রক্রিয়া যার সাহায্যে ডেটাবেস থেকে প্রয়োজনীয় রেকর্ডগুলো খুঁজে বের করা যায়। তাহলে ডেটাবেসে অসংখ্য তথ্য থেকে প্রয়োজনীয় রেকর্ড খুঁজে বের করে প্রদর্শন করা এবং ব্যবহার করা, যে কোনো রেকর্ডকে সংযোজন, বিয়োজন করা, প্রত্যেক কাজেই যে করা হয় কোয়েরির মাধ্যমে। আশা করি যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।